রাতে, সামনে আম্মু বসে আছে কিন্তু পারছে না ডাকতে। অবয়বটা বিভৎস হাসি হাসছে আর হাত ইশারা করে ডাক দিচ্ছে। ঠিক তখনই আপু আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায় ওখানেই। আম্মুর ডাক শুনে আমি আর আব্বু দৌড়ে যাই সিঁড়ির কাছে। এই অবস্থা দেখে আপুকে উঠিয়ে এনে বিছানায় শুইয়ে দেই। তারপর আম্মু তেল মালিশ করে দেয় পায়ে হাতে। প্রচুর ঠান্ডা হয়ে গিয়েছে আপুর শরীর। আপনাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটাই সত্য। সেই শীতল শরীরে হঠাৎ করেই প্রচণ্ড জ্বর ওঠে। আম্মু তখন জ্বর কমানোর জন্য পানি পট্টি দিতে থাকে। আব্বু জলদি গিয়ে মাজারের হুজুরকে মাজার থেকে ডেকে আনে। তখন এশার আজান হয়ে গেছে। হুজুর এসে কিছু সূরা আর দোয়া পড়ে ফুঁ দিয়ে যায়। তারপর কিছুক্ষণ পরেই আপুর জ্ঞান ফেরে, কিন্তু শরীরে প্রচণ্ড জ্বর। এরপর আপু সবকিছু হুজুরকে খুলে বলে, আর সাথে আমরাও জানতে পারি ঘটনাটা। হুজুর আগে থেকে জানতো এখানে কেমন ঘটনা ঘটে। হুজুর যেভাবে বলেছিলেন সেই আলোকে কিছুটা লিখছি। হুজুর বলেন, আপনারাই প্রথম না, এর আগেও যতজন ছিল এই বাসায় সবাই আমাদের কাছে এসেছিল, কিন্তু তাদেরকে একটাই সমাধান দিতে সক্ষম হয়েছি, বাসাটা যেন জলদি ছেড়ে দেয়। আপনাদেরকেও আমি এটাই বলবো, যত জলদি পারেন এই বাসা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যান, ভালো হবে। এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না। এই বাসায় 17টা জিন রয়েছে, যার সবকটাই শয়তান। এরা কাউকেই পছন্দ করে না এখানে। আপনাদের ভয় দেখাতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনারা চলে যান এখান থেকে। আর এদের তাড়ানোও যায় না, এরা অনেক শক্তিশালী। তাই আপনারা যত দ্রুত পারেন চলে যান এখান থেকে। আজকে রাতটা আপনার মেয়েকে দেখে রাখুন, চিন্তার কোনো কারণ নেই, সুস্থ হয়ে যাবে খুব জলদি ইনশাল্লাহ। মাথায় পানি দিতে থাকুন, কাল তাবিজ পাঠিয়ে দেব আপনার 2 মেয়ের জন্যই। আমার ছোট বোনকে ঝেড়ে দিয়ে তিনি কিছুক্ষণ পর চলে যান। এখানে একটা বিষয় যোগ করব। আমার ছোট বোন রীতা, সে এখানে আসার পর থেকে সন্ধ্যায় খুব জোরে কান্নাকাটি শুরু করত। কোনো কিছুতেই তাকে থামানো যেত না, এক সুরে কাঁদতেই থাকবে অনেকক্ষণ, এবং একটা নির্দিষ্ট সময় পর চুপ হয়ে যেত। বাসাটার সবকিছুই সময় বুঝে শুরু হতো এবং শেষ হতো। কেমন অদ্ভুত না? এরপর সেই রাত আমরা আবার একই রুমে 5 জন ঘুমাই, কিন্তু মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় অদ্ভুত এক শব্দে। না, টানাটানির কোনো শব্দ নয়, কারণ আজ ছাদে চেয়ার নেই। আজ ছাদ থেকে মাটির গুঁড়া ফেলছে কবরস্থানে, একদম আমাদের জানালার সোজা। আমি একটু জড়সড় হয়ে যাই, আব্বুকে জড়িয়ে ধরি। একটু পর শুরু হলো ছাদে দৌড়াদৌড়ির শব্দ। 1 জন 2 জন না, অনেকজন এক